আজারবাইজানে বাংলাদেশি প্রেমিকদের জন্য কাজের সুযোগ থাকে, বিশেষ করে তেল ও গ্যাস ক্ষেত্রে, কনস্ট্রাকশনে, কৃষিতে এবং পর্যটন খাতে। তবে যে কোনো বিদেশি নাগরিকের জন্য ওখানে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা দরকার। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ই ভিসা বা অন অ্যারাইভাল ভিসার সুযোগ নেই, তাই আগে থেকেই আবেদন করতে হবে। বাংলাদেশে আজারবাইজানের কোনো দূতাবাস না থাকায় সাধারণত ভারতে অবস্থিত দূতাবাসে আবেদন জমা দিতে হয়। আজারবাইজানে কাজের সুযোগের ব্যাপারে কিছু তথ্য দিচ্ছি। ফরেনারদের জন্য, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশের শ্রমিকদের জন্য কনস্ট্রাকশন, ডেলিভারি, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি এবং কনস্ট্রাকশন কারখানার মতো খাতে সাধারণ কর্মীর কাজ বেশি থাকে। এছাড়া অভিজ্ঞ টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা তেল ও গ্যাস ক্ষেত্রেও কাজের সুযোগ আছে। বেতন সাধারণত দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে, তবে গড়ে প্রতি মাসে আনুমানিক $250 থেকে $400 মতো আয় হতে পারে। সহজে যেতে হলে সবচেয়ে ভালো হলো প্রথমে ওখানকার কোনো কোম্পানি থেকে চাকরির অফার পাওয়া। এরপর ওই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা করবে। বাংলাদেশিদের জন্য সাধারণত ভারতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে আবেদন জমা দিতে হয়। বাংলাদেশ থেকে কতজন ওয়ার্কার বর্তমানে আজারবাইজানে কাজ করছেন তার সুনির্দিষ্ট সংখ্যা বলা মুশকিল, কারণ এই পরিসংখ্যান সবসময় পরিবর্তনশীল। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ার্কার ওখানে যাচ্ছেন, বিশেষ করে কনস্ট্রাকশন, ডেলিভারি বা অন্যান্য কাজের ক্ষেত্রে। ওয়ার্ক পারমিটের সুযোগটা কিছুটা থাকলেও আগেই বলেছি প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল। আগে থেকে চাকরির অফার পাওয়া এবং বৈধভাবে আবেদন করাটা সবচেয়ে জরুরি। দর্শকরা চাইছে আজারবাইজানে কাজের সুযোগ সম্পর্কে যে কোনো তথ্য পেতে, যাতে তারা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে। আমি আজারবাইজানের কাজের বাজার, বেতন, প্রয়োজনীয় ভিসা এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত যেসব তথ্য জানি তা সংক্ষেপে আরেকবার বলছি। সাধারণ কর্মীদের জন্য ওখানে কনস্ট্রাকশন, ডেলিভারি, হোটেল, রেস্টুরেন্ট এবং কারখানার মতো খাতে কাজের সুযোগ থাকে। অন্যদিকে অভিজ্ঞ টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা তেল ও গ্যাস ক্ষেত্রেও সুযোগ আছে। বেতন দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। সাধারণত গড়ে মাসে $250 থেকে $400 মতো আয় হতে পারে। তবে মনে রাখা দরকার, যে কোনো বিদেশি নাগরিকের জন্য ওখানে কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট ও ভিসা লাগবে। আর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিন্তু ই ভিসা বা অন অ্যারাইভাল ভিসার সুযোগ নেই, তাই আগে থেকেই আবেদন করতে হবে। এছাড়াও ওখানে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সুবিধা বা অভিজ্ঞতা কেমন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সরকারি তথ্য সহজে পাওয়া যায় না। আজারবাইজানের ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাংলাদেশি ওয়ার্কারদের কয়েকটি ধাপে এগোতে হয়। সবচেয়ে জরুরি হল প্রথমে আজারবাইজানের কোনো কোম্পানি থেকে চাকরির অফার পাওয়া। এরপর ওই কোম্পানি আজারবাইজানের স্টেট মাইগ্রেশন সার্ভিসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। ওয়ার্ক পারমিট পাওয়া গেলে বাংলাদেশি কর্মী তখন ভিসার জন্য আবেদন করতে পারবে। যেহেতু বাংলাদেশে আজারবাইজানের কোনো দূতাবাস নেই, তাই সাধারণত ভারতে অবস্থিত দূতাবাসে আবেদনের প্রসেসটি সম্পন্ন করতে হয়। ভিসার জন্য পাসপোর্ট, ছবি, চাকরির অফার লেটার, ওয়ার্ক পারমিট কপি এবং অন্যান্য দরকারি কাগজপত্রের প্রয়োজন হয়। পুরো প্রসেসটি বেশ সময় সাপেক্ষ হতে পারে। টিকটকার, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আজারবাইজানের ওয়ার্ক পারমিট ভিসার যেসব বিজ্ঞাপন দেখা যায় সেগুলো পুরোপুরি সত্য নাও হতে পারে। অনেক সময় তারা সহজে যাওয়ার কথা বললেও বাস্তবে প্রক্রিয়াটি বেশ জটিল থাকে। আসল ব্যাপার হলো ওখানে কাজ করার জন্য বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কেউ যেতে পারে না, আর সেই পারমিট পাওয়ার জন্য প্রথমে ওখানকার কোনো কোম্পানি থেকে চাকরির অফার পেতে হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ই ভিসা বা অন অ্যারাইভাল ভিসার সুযোগও নেই, তাই আগে থেকেই আবেদন করতে হয়। অনেক এজেন্সি হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতে পারে, তাই খুব সাবধান থাকা দরকার।